রক্তে জর্জরিত হইয়া নবী জমিনের মধ্যে কান্দে। নবীর চোখে পানি জমিনের মধ্যে পড়ে, ডাকতে বলে রব্বি কারীম, আমি নবী কারো শক্তি দাও, আরো ক্ষমতা দাও। আল্লাহ আমাকে আরো ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। কাফেররা এত নির্যাতন, এত নিষ্ঠুরতা চালাইলেন আমার নবীর উপরে। আল্লাহ ডাকতে কয় জিবরিলে, যাও যাও যাও, আমার নবীকে যা বলো আমার হাবিব যেন মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যায়। কারণ মদিনার মানুষগুলো কালেমা পড়ার জন্য পাগল। মদিনার মানুষগুলো তাদের মন ভালো, তাদের দেহ ভালো। মদিনার মাটিগুলো মুসলমান আবহাওয়া ভালো। মদিনার মধ্যে অভাব অনাটন নাই। আমার হাবিবকে বলো সে যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। আমার নবীর যখন মুসলমান জিবরিল আমিন এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আমাকে হুকুম দিছে আপনি আর মক্কা জমিনে নয়, যান যান মদিনার জমিনে চলে যান। নবী ডাক দে কয় জিবরিল রে, আমার মায়ের ভূমি আমার বাবার ভূমি ত্যাগ করে কেমনে যাব? কারণ এই জমিনের মধ্যে মা শুয়ে আছে, এই জমিনের মধ্যে আমার আব্বা শুয়ে আছে। আমি নবী কেমনে যাব রে? আমার মাতৃভূমি ত্যাগ করিয়া কেমনে যাব? জিবরিল আমিন বলে হুজুর রব্বি কারীম আপনাকে হুকুম দিছে যাওয়ার জন্য। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, মদিনার মানুষ দলে দলে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই তাড়াতাড়ি বাবা, অনেক ওয়াজ। ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডা আর কাঁদিতেছেন নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আর প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী যখন মদিনার বুকে কালেমার দাওয়াত দিতেছিল গো, দলে দলে মানুষ কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। কাফেরেরা নির্যাতন শুরু করলো। নবীজি মদিনায় যখন গেলেন, ছোট ছোট মাসুম বাচ্চা দুইটা এই সামনে যেমন বসে আছে বাচ্চা দুটি, একটার বয়স 8, একটার বয়স 10। এই দুইটা বালক নবীজির কদমে আসলেন, সালাম দাস, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? ওয়ালাইকুম আসসালাম, আমি নবী। দুইটা বালক, আমিও বালকদের দিয়ে ওয়াজ করা শুরু করলাম, কারণ এখনো ঘুমায় নাই। আল্লাহ, কত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মাঝে মাঝে বসে আছে, দেখেই যেন মন চায় ওদেরকে নিয়ে নিষ্পাপদের দিয়ে আলোচনা শুরু করলাম। রব্বুল আলামিন এই মাসুম বাচ্চাগুলো যারা বসে আছে 8-10 বছরের বালকগুলো, তাদের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দিও। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার।
আল্লাহ নবীর কদমে যায় নবীরে সালাম দা, আসসালামু আলাইকুম, আপনি কি নবী নাই গো? নবী বলে আলাইকুম আসসালাম। বালকেরা রে, তোমরা কি চাও? হুজুর আপনার বাড়ি কই? আমার নবীরে জিগায়, হুজুর আপনার বাড়ি কই? বালক দুটি ভালো করে খেয়াল করবেন, একটার বয়স 10, একটার বয়স হলো 8। কয় বছর? 8 বছর আর 10 বছর, একদম মাসুম বাচ্চার 8 বছর 10 বছর। হুজুর আপনার বাড়ি কই? নবী কয় মদিনায়। নবীর ইন্টারভিউ নাই। হুজুর আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি মক্কায়। কয় হুজুর আপনার মক্কা থেকে আপনার আব্বা কি মা নাই? নবী বলে আমার আব্বা মা দুজনই আছে, দুজন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমারও আব্বা ছিল, আমারও মা ছিল, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমি আমার বাবাকে শরীয়তের চোখ দিয়া দেখি নাই। মা 6 বছর বয়স যখন আমার মা দুঃখিনী চলে গেছে। বালক পায় হুজুর আপনার কপাল আর আমাদের কপাল এক। আমাদের দুনিয়ার মধ্যে মা আছে, বাবা নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি হায়রে কাঁদবি বসে নিরালায়, হায় কাঁদবি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী এ দুনিয়ার মুসলমান। বালক দুটি ডাক দে কয় নবী গো, ও মায়ার নবী, আপনি কেন আইছেন মদিনায়? কেন আসছেন? নবীরে জিগায় হুজুর আপনি কেন আসছেন? ছোট বালক নবীজিকে আমি আইছি ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত নিয়ে আসছি। বালক দুটি বলে নবী গো, আপনার মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় আসছেন, ওখানে কি কোনো লোক নাই? নবী কয় আছে, লোক আছে। আমি আসছি মদিনার মানুষের কালেমার দাওয়াত দিতে। বলো হুজুর মদিনার মানুষ কি কবুল করেছে, মক্কার মানুষ কি দোয়াত কবুল করে নাই? আরে বালকেরা রে, মক্কার মানুষেরা আমি নবীরে কষ্ট দিছে, আমি নবীরে আঘাত করেছে, আমি নবীরে বড় কষ্ট দিছে রে। বালক দুটি ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নূরের মানুষটারে কেমনে মানুষ কষ্ট দেয় গো? আপনার চেহারা দেখলে এত মায়া লাগে নবী গো, আপনাকে দেখলে প্রাণ জোড়া যায়, মনে শান্তি পায়। এই মানুষটারে কেমনে মানুষ কষ্ট দেয়? বালক দুটি ডাকতে বলে নবী গো, আপনাকে কে কষ্ট দিছে একটু বলেন গো নবী, মক্কার জমিনে কে কষ্ট দিছে? আমার নবী কয় বালকেরা রে, ওই মক্কা নগরে দূর সম্পর্কের চাচায় আমার আবু জেহেলে সব চাইতে কষ্ট দিছে আমারে। বালক দুটি প্রতিজ্ঞা করে কয় হুজুর আমরা প্রতিজ্ঞা করলাম যদি কোনোদিন মক্কায় যেতে পারি আর আবু জেহেলকে সামনে পাই, আমরা দুই ভাই তারে চিরবিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। বালক দুটি চলে গেলেন নবীজির কাছে ইন্টারভিউ নিয়া গো। নবীজি কালেমা দেওয়া শুরু করলো মদিনার অলিগলির মধ্যে। রাসূলুল্লাহর কালেমার দাওয়াত পাইয়া মদিনার মানুষগুলো কালেমা গ্রহণ করলেন, ইসলামের পতাকা তলে আসলেন। রাসূলুল্লাহর কালেমার পতাকা পড়িয়া মানুষগুলো সত্যের দাওয়াত পাইলেন, সত্যের সন্ধান পাইলেন। নবীজির কদমে দলে দলে মানুষগুলো আসতে লাগলেন, কারণ নবীজিকে আল্লাহ পাক দিয়েছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা দেখে তৎকালীনের মানুষেরা নবীজি আল আমিন উপাধি বলে ডাকছে। নবীজিকে আল আমিন উপাধি দিছে অমুসলিমেরাও সত্যবাদী বলে। যখনই নবী কালেমার দাওয়াত দিছে তখনই তো নবীর শত্রু বেড়ে গেছে।
তার আগে কোনো শত্রু ছিল না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, এইভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। ওদিকে আবু জাহেল দেখতে পাইল মক্কা মদিনার মানুষেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন। মুসলমানদের যেখানে পায় সেখান থেকে হত্যা করা হয়, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদের মাল হরণ করা হয়। ও যুবকেরা শুনে নাও, মুসলমানদের উপরে নিষ্ঠুরতা, তারা নিষ্ঠুর হয়ে যায়। নবী কান্দে আর বলে, আল্লাহ মক্কা মদিনার মুসলমানদের বিজয় দাও, তাদের ইজ্জত দাও আল্লাহ। মদিনার মানুষদের আর কষ্ট দিও না, মক্কার মুসলমানদের আর কষ্ট দিও না। নূরের নবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা নবী হাত উঠায় উঠায় কান্দে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল যাও, যা যা বলো, আর বসে থাকার সময় নয়। মুসলমানদেরকে হত্যা করে অমুসলিমেরা, মুসলমানদের নির্যাতন করা মুসলিমেরা, কাফের বেঈমানেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। যাও আমার হাবিবকে জানাই দিয়ে আসো। সেজন্য আর বসে না থাকে, বাতিলের বিরুদ্ধে একটা জিহাদের ডাক দেয়। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য যেন ডাক দেয়। নবীজি ডাক দিলেন, ও মক্কা মদিনার মুসলমানেরা শোনো, আর বসে থাকার সময় নাই। যেভাবে কাফেরেরা নির্যাতন শুরু করছে, জ্বালাতন শুরু করেছে, তাদের বিরুদ্ধে জিহাদ, যুদ্ধ ঘোষণা হবে। এদিকে রমাদান মাস আসলেন, মায়ের রমাদান মাস, খুব খেয়াল বাবা। আমার নবীর সাহাবীরা অসহায় হইয়া কেউ খেয়ে রোজা থাকে, কেউ না খেয়ে থাকে, কেউ খুরমা খায়, কেউ খেজুর খায়, কেউ একটু পানি খায় রোজা রাখে, রোজা ভাঙে না। আর এই রমাদান মাসে, রমজান মাসে মুসলমান শুনে নাও, রমাদান মাসে আল্লাহ পাক হুকুম দিলেন জিবরিল আমিন রে, জিবরিল যাও আমার নবীরে যা বলো, আমার রাসূল যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। জোরে জোরে বলো মারহাবা। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনার। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, জোরে জোরে বলেন, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালো, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে। জোরে জোরে, নবীজিকে ভালোবেসে তৃপ্তি না গো যাব আমি সোনার। এই যুবক বন্ধুরা শুনে নাও, নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে কে কোথায় আছো, আমি নবী যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। এরা মুসলমান, তখন মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, কাফেরদের অস্ত্রের সংখ্যা হলো 1000। অস্ত্রের সংখ্যা 1000, ঘোড়ার সংখ্যা 1000, সৈন্যের সংখ্যা 1000। আর নবীজির
যুদ্ধের সৈন্য ছিল মাত্র 313 জন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। মুসলমানদের মাত্র 313 জন, কাফেরদের 1000। নবীজি যখন যুদ্ধের ডাক দিলেন রে, বালক দুটি এক দড়ি বাড়ি চলে গেছে। 8 বছর আর 10 বছরের বালক দুটি যায় দেখে মা দুঃখিনী কাঁদতেছে। মার কান্না দেখে বালক দুটি বলে, মা, ও মা, তুমি কেন কান্দো গো মা? মায়ের কান্না বন্ধ হয় না, ডাক দে বলে, বাজান রে, আমি কান্দি। আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবী শাহাদতের ডাক দিছে, আমার নবী কালেমার ডাক দিছে। আমার নবী বলছে যুদ্ধের ময়দানে কোনো নারীরা যাইতে পারবে না, কোনো বালক যাইতে পারবে না, কানা খোড়া ল্যাংড়া নোলা যাইতে পারবে না। ও মদিনার যুবকেরা আয় আয়, ওই যুদ্ধের ময়দানে যায়। আরে আজকে আমার নবীজি যুদ্ধের ডাক দিছে রে, আমি কাঁদতেছি এই জন্যে। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো রে, ওই যুদ্ধের ময়দানে যাইতো, ওই যুদ্ধের ময়দানে যায় শাহাদতের পেয়ালা পান করতো। আর আমি দুঃখিনী মা রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি। ও মাঝি গাছার বাবারা শোনো, আমার মারা যারা পর্দার আড়ালে আছো, কেমন মা, কেমন সন্তান, কেমন স্বামী ছিল রে। আজকে যাদের সন্তানগুলো এই কুয়াশার রাত্রে ঠান্ডার মধ্যে বালকগুলোরে পাঠায়া দিলা, আমি দোয়া করি মা গো, তোমার এই সন্তান যেন বড় আলেম হয়। মা গো, আজকে যে বালকগুলো তুমি সাজায়া ময়দানে পাঠাইলা, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে। ও মা, তোমার কলিজার টুকরা সন্তান যেন এই দুনিয়ার মধ্যে সুনাম অর্জন করে গো মা। মা গো, তোমার কলিজার টুকরা সন্তান যেন নবীর প্রেমিক আল্লাহর একজন খাঁটি গোলাম হয় গো মা। ও মা, তোমার ওই সন্তানের ওসিলায় যেন তোমার দুনিয়ার গুনাহ মাফ করে দিয়া একটা জান্নাত দান করে। জোরে বলেন মারহাবা। এর বালকের মা কান্দের বলে, বাবারে আমি কান্দি, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বাতিলের সঙ্গে যুদ্ধ করে জীবন দিয়া দিত, আমি রব্বি কারিমের দরবারে বলতাম দাঁড়ায়া, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না, আমি মহিলা মানুষ, আমিও যুদ্ধে যেতে পারলাম না। বাবারে, তোমরা ছোট মানুষ, যদি তোমরাও যুদ্ধে যাওয়ার মতো হতো, তোমরা যদি শাহাদতের পেয়ালা পান করতাম, আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ, আমি শহীদের মা, আমি শহীদের মা। না হতে পারলাম নিজে শহীদ, না হতে পারলাম শহীদের বিবি, না হতে পারলাম শহীদের মা। এই জন্যে মনে বড় কষ্ট রে বাবা। আজকে তোমরা দুটি ভাই যদি বড় হতে, রাসূলুল্লাহর পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে যেতে, হাসি মুখে জীবনটা দিয়ে দিতে, আমি আল্লাহর দরবারে বলতাম, আমার আল্লাহ, আমি 2 জন শহীদের মা, আজকে তোমরা ছোট মানুষ যুদ্ধে যেতে পারলা না, এই কষ্ট বুকের ভিতরে নিয়ে কান্দি। ও আমার মাঝি গাছের বাজারা আমার শুনে নাও, মাঝি গাছার বাবারা শুনে নাও, একটু দেরের কান্ডা লাগায় শুনে নাও, নবীর প্রেম কাকে বলে আর এই কুরবানি কাকে বলে একটু বুঝতে পারবারে আমার যুবক বাবারা। এবার আল্লাহ নবীর প্রেমিক যে ওই যুবক দুটি বালক দুটি কান্দের বলে, মা, ও জনম দুঃখিনী মা, মা গো, তুমি চোখের পানি মুছে ফেলো। মা, আমরা 2 ভাই যাব যুদ্ধের ময়দানে। বয়স কত? এই জোরে বলো কত? আহা, 8 বছর আর 10 বছর, ছোট্ট ছোট 2 বালক। বলতেছে, মা,
তুমি তোমার চোখের পানি মুছে ফেলো গো মা। আহা, বালকগুলো, মা চোখের পানি মুছে ফেলো, আমরা দুই ভাই যাব যুদ্ধে, আমরা যাইয়া শহীদ হয়ে যাব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা গো, দেখছেন বালক দুটো মারে বলতেছে। মা ডাক দিয়ে বলে, বাবা তোমরা ছোট্ট মানুষ, আমার নবীজি যুদ্ধে অ্যালাউ করবে না, সুতরাং আমি শহীদের মা হতে পারলাম না, মনে বড় কষ্ট রে বাবা। বালক দুটি ডাক দিয়ে কয়, মা গো আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কত বুদ্ধি। মা, ও মা, আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? আমাদের দাও না বিদায়, আমরা যুদ্ধে যাব, বিদায় দাও, আমরা যাব। এ যুবক বন্ধুরা শুনে নাও, বালক দুটি ডাক দিয়ে বলে, জনম দুঃখিনী মা, মা গো বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা। দুটি ভাই শাহাদতের পেয়ালা পান করবো গো মা, কারণ আমার নবীর কষ্ট দিছে আবু জেহেলে। দুই ভাই প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে হত্যা করব। জোরে বলেন মারহাবা। 8 বছরের পোলা, 10 বছরের পোলা দুইজন যুক্তি করছে, আমরা আবু জেহেলকে মেরে ফেলবো, আমার নবীর কষ্ট দিছে, নবীর কষ্ট দিছে, এটার বাঁচা রাখবো না। কেমন প্রেমিক গো, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক এর উম্মতের কান্ডারি নবী, উম্মতের কাদের নিরালায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী কাদের নিরালায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। লাইলাহার কালেমা মুখে কান্দে উম্মত বলে, লাইলাহার কালেমা মুখে কাঁদে উম্মতের প্রেমে, কাঁদেন নবী দিবারাতি, কাঁদেন নবী দিবারাতি উম্মতির জন্যে, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। এ নবীর প্রেমিকেরা দিলের কান লাগা শোনা গো। বালক দুটি ডাকতে বলে, মা, মা। দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। আর এই দুই ভাই ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান, যিনি ইসলামের ধারক বাহক হইয়া দুনিয়া থেকে আগেই জীবন দিয়া দিছে রে মুসলমান। শুনে নাও কথাগুলো, একটু দিলের কান্ডা লাগা শোনো। বালক দুটি দুই ভাই বুকের মধ্যে যাইয়া দুই মাকে চুমা দেয়, মুখের মধ্যে চুমা দেয়, আর মাকে আদর করে, মা বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। আরে আমার নবীর চোখের পানি পড়ছে, আমার নবী কাঁদছে রে, আমরা দেখে আসছি, মা গো বিদায় দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। জনম দুঃখিনী মা দুটি ভাইকে বুকের মধ্যে আঁকড়ে ধরে একটা চিৎকার মেরে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার রাস্তায়, তোমার পথে আমার কলিজার দুটি সন্তান দিয়ে দিলাম, যেন বেঁচে না আসে রে,
নবীর দুশ্মনের রাসূলকে যেন হত্যা করে গো আল্লাহ বুকের তাজা রক্ত যেন ইসলামের জন্য বিলিয়ে দেয়। আল্লাহ আমি সন্তানের মায়া করি না, আমি আমার নবীর জন্য কান্দি। আল্লাহ আমার সন্তানের জন্য কান্দি না, আমি কান্দি দিন ইসলামের জন্য কান্দি। আল্লাহ আমার সন্তানের জন্য মায়া লাগে না, আল্লাহ তোমার দিনের জন্য মায়া লাগে। আমি দিনের জন্য নবীর জন্য আমার কলিজার দুটি সন্তানকে কুরবানি করে দিলাম। জোরে বলেন মারহাবা। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবীর দুশমনেরা হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব। আল্লাহ আল্লাহ, নবীর প্রেমে কেমন মা ছিল। আল্লাহ আমি আমার সন্তানের মায়া করি না, তোমার রাসূলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, বিলিয়ে দিল। দুই ভাই চলে গেছে যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা, কারণ ওদিকে কাফেররা 1000 সৈন্য আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়া বাতিলে রাসূলে আইসে যুদ্ধের জন্য ছুটছে ঘোড়া নিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেয়, হুজুর সর্বনাশ, মক্কার মুসলমানদের শেষ করে দিবে, মদিনার মুসলমানদের শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল দৌড়ে আসছে, হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি দল গঠন করেন। নবীজি বলে, জিবরিল রে, আমি কি নিয়ে গঠন করবো? আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? তরবারি হলো 8টা, ঘোড়া কয়টা? 2টা। এ নিয়ে আমি কার সঙ্গে যুদ্ধ করব? আর এই কত, আমার তো এত লোক নাই। নবী কয়, হুজুর, জিবরিল কয়, হুজুর ডাক দেন না। নবী ডাক দিলেন, তোমরা কে কোথায় আসো? ওদিকে কাফেররা আসছে, তাড়াতাড়ি আসো। নবী ডাক দিছে, আবাল বৃদ্ধ, কানা খুড়া, ল্যাংড়া লুলা সব রাস্তায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এক ডাকে নবী বলছে, আয়ো, সব হাজির হয়ে গেছে। নবী তাকায় দেখে বৃদ্ধ, কানা খুড়া, ল্যাংড়া লুলা সব দাঁড়াইছে। নবী চিন্তা করে, এগুলো যুদ্ধে নেওয়া যাবে না, কারণ মাসুম বাচ্চা, এগুলো যুদ্ধের ময়দানে এলাও হবে না। কানাডা যাবে না, খুড়াটা যাবে না, ল্যাংড়াটা যাবে না, বুবাটা যাবে না। নবী বলেন, আবেগ দিয়ে বাস্তব হবে না, কারণ যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, শক্তির প্রয়োজন। এই দুনিয়ার মুসলমান, ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে উপায় নাই। এই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বল আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, ইজ্জতের পরে 13টা বছর গো, অনেক আলোচনা। যেহেতু আমি বাস্তববাদী বক্তা, কিছু দেখেন আলোচনা শুরু হয়ে যায়। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আজকের মাহফিলে বসেছে, ওদেরকে নিয়ে আমি আলোচনা শুরু করব। আর এই যে বাচ্চাগুলো এখন 11টা পার হয়ে গেল, এখনো ঘুমাই নাই। নবীর প্রেমে ছোট বাচ্চাগুলো কেমনে জীবন দেয়া গেল। এরপরে যুবকদের বলবো, বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো, কবরবাসীদের স্মরণেও কিছু কথা বলার দরকার। আজকে যে পোস্টারের মধ্যে যে মুসলমান অ্যাডিংগুলো দিচ্ছেন, এটা নিয়ে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। একটু মহব্বতের সঙ্গে আমার সাথে বলেন, নবী প্রেম সুধা পান কর সবে, নবী প্রেম সুধা মনবে দনা যত না জুরাইবে, মনবে দনা যত না জুরাই। খোদা তথ্য পাবি ধরলাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে,
নবী পদবিনে ভাব সবই মিশে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী দীর্ঘ 13টা বছর কষ্ট করে গো। নবুয়াতের পরে নবীজি 40টা বছর বয়স হয়ে গেল, রাসূলুল্লাহ নবুয়াতি পাইলেন। আসলে নবী তো দুনিয়ার মধ্যে এই রূহ জগতের সৃষ্টির পরেই নবী, যিনি কামলিওয়ালা নবী, নবীদের নবী। তবে শরীয়ত মোতাবেক রাসূলের বয়স যখন 40 হলো, তখন এই দায়িত্ব যখন আল্লাহ পাক দান করলেন, তখনই আওয়াজ শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রহমতের নবী যখন এই কালেমার দাওয়াত দেয়া শুরু করলো গো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। বান্দা তোমরা সবাই এই কালেমা শুধু আমার নবীর নয়, এই কালেমাটা ছিল আদম নবী আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কালেমার দাওয়াত নিয়ে যুগে যুগে নবীগণ আছে, যুগশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, কামলিওয়ালা নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, সেই কালেমার দাওয়াত মুখে নিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এর সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিন গোলের লা আলা বল রঙ্গিন গোলের। আরো জোরে বলেন সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিন গোলের লা আলা হায় রঙ্গিন গোলের। সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা সাহারাতে ফুটলো রে ফুল। জমার বাইরা জোরে জোরে বলেন সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিন গোলের লা আলা। নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা সাহাবীরা ল্যাংড়াগুলো এলাও হবে না, বাদ, খোড়াগুলো বাদ, বোবাগুলো বাদ, বাচ্চারা সব বাদ। দুই ভাই কয় কাম সারছেন বাইরে, মার কাছ থেকে বিদায় নিয়ে এলাম, এখন নবী তো বাদ করে দিল, কি করা যায়? আবু জেল তো মারা লাগবে। আবু জেল যদি আমার নবীরে কষ্ট দিছে, প্রতিজ্ঞা করছে ওরে মারবো, কিন্তু নবী তো কোসে এলাও হবে না, বাদ। ছোট ভাই কয় ভাই চিন্তা করিস না, একটা উপায় হবে, দাঁড়া দেখি, খেলা দেখি। দুই ভাই যুক্তি করতেছে, ছোট ছোট দুই ভাই তো ছোট, 8 বছর 10 বছর, দুইটা বালক দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। কয় ভাই রসুল বলছে বালকেরা সব লাইনতে সরে দাঁড়াও, কানা খোড়া ল্যাংড়া লুলা যারা আছে লাইনতে সরে দাঁড়াও। যে যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, আমি সৈন্য, আমি সৈনিকগুলো বাছাই করব, যাকে যাকে এলাও করবে সে যুদ্ধের ময়দানে যাবে। রাসূলুল্লাহ ঘোষণা দিলেন। দুই ভাই যুক্তি করে ভাই কাম সারছে, নবী তো প্রথম ঠেলায় বাদ, কি করা যায়? ছোট ভাই বুদ্ধি দেয়, ভাই ওই দেখো একটা পাথর, ওই পাথরের পরে তুমি দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি লম্বা হবা, তুমি ওই জায়গায় দাঁড়াবা, আমি এই পাশে দাঁড়াইলাম, যুদ্ধে যেতেই হবে, কারণ আমরা আবু জেলরে মারবো। সুবহানাল্লাহ বলেন না? বালকদের যুক্তি করে। নবীজি ও ছোট ভাই কথা মতো কয়, ভাই দুইজন এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুইজন এক জায়গায় দাঁড়াইলে দুজনেই বাদ হয়ে যাব, তুমি ওই জায়গা দাও, আমি এই জায়গায় দাঁড়াই। বড় ভাই 10 বছরের যেটা যাইয়া পাথরের পরে উঁচু হয়ে দাঁড়ায় আছে এরকম। নবীজি মাপতে মাপতে যায় দেখে, বাবা তুমি এখানে? কাউজ যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? তোমার বয়স কত? কয় হুজুর 10। কত? এ যুবকরা কত?
10। এটা ঘুমাই পড়ছি ওয়াজ শুনতে শুনতে না। কত বছর? 10 বছর। কয় বাজান তোমার যাও বাড়ি যাও, বাড়িতে আব্বা মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে বিদায় আনছি, আপনি যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না। কয় তোমার আব্বার কে? হুজুর আব্বা তো আগেই মারা গেছে, মা ছিল বেঁচে, মার কাছ থেকে ছুটি নিছি, মা পাঠাইছে, যুদ্ধে যাবো। নবী কয় বাবা তোমার বয়স 10, ছোট মানুষ, যুদ্ধে যাওয়া যাবে না, বাড়ি যাও। কয় হুজুর আমি যুদ্ধে যাবো। কয় বাবা মাফে হবা না। কয় হুজুর মাফে দেখেন না। সুবহানাল্লাহ বলেন না। কয় তুমি দাঁড়াইছো কেন? হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বল তুমি দাঁড়াইছো কই? উঁচু জায়গা দাঁড়াইছো তো, ধরেন টেবিলের পর দাঁড়াইছে, এই জায়গায় উঁচু, মাপে তো ঠিক আছে। কয় হুজুর মাপে দেখেন না। কয় মাপে পাততলে কি? কয় হুজুর দাঁড়াইছি মাফ হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। কিসের জন্য? মাফ হওয়ার জন্য। আরে প্রেম বোঝেননি? এই প্রেম কি ওয়াজ হাসি না রে বাদান, কষ্ট লাগে, ভিতরটা জ্বলে যাচ্ছে। এই বালকটা 8-10 বছরের বালক কেমনে নবীরে ভালোবাসছে, কেমনে ইসলামকে ভালোবাসছে, যে যুদ্ধে যাওয়ার জন্য কত কৌশল অবলম্বন করতেছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে লন না, মাফি দেখেন না। নবী মাথায় হাত দিয়ে কয় যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। যা তুই সিলেট। ছোট ভাই দূর থেকে দেখে কাম সারছে, বড় ভাই যেহেতু সিলেট হয়েছে একটা উপায় আমার হবে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি মাপতে মাপতে যায় দেখে ছোট্টা। কয় কিরে তুই? কয় যুদ্ধে যাবো। তোর বয়স কত? কয় 8। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন। নবীজি কয় বাবা তুমি ছোট্ট মানুষ, যুদ্ধে যাইতে পারো না, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তুমি বাড়ি যাও, তোমার আব্বা মার খেদমত করো। আরে আমি তো ধমক দিয়ে কথা বলি। আরে নবী কোনোদিন ধমক দেয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলের খেদমতে 10 বছর খেদমত করছি, গোলাম ছিলাম। নবীজির গোলাম নাম কি? হযরত আনাস। বলে আমি নবীজি গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা বানাইতে করলে উঠাই থুতাম, কত ভুল করছি খোদার কসম। আমার নবীজি কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আমরা কর্মচারীদের পিটাই, আমরা খ্রিশ্চানদের পিটাই, খোদার কসম। আল্লাহ নিজে বলেন কাসিম হাবিবুল্লাহ, এ মৌলবীরা হন, খালি গরম দিবি না। নবী আল্লাহ বলছেন যারা দিন মজুরি, যারা মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না। কার বন্ধু? ভ্যান চালক, রিক্সা চালক, মাঠে কাজ করিরা আল্লাহর বন্ধু। এসির মধ্যে ঘুমাবি আর আল্লাহর বন্ধু হবি, এত সহজ না। আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজে বলছে যারা দিন মজুরি, যারা মেহনত করে, গায়ের ঘাম ঝরায়, এরা আমার বন্ধু। জোরে বলেন না মারহাবা। কার বন্ধু? সুতরাং এখানে বসে আছে কোটিপতিরা কেউ নাই, সব গরিব মানুষ বসে আছে। ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, দিন মজুরি, এই মানুষগুলো ব্যবসায়ী বসে আছে পাগলের মতো। আর আপনাদের বিষয়ে আল্লাহ নিজে বন্ধু বলছে, আমি বলি নাই, আমার বাপের ক্ষমতা নেই, নিজে আল্লাহ বলে। আল্লাহ নিজে বলে কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আমার বন্ধু। যারা বলে মারহাবা। খুশি হন না আপনারা? এই দেখছেন 3-4 জন কথা কয়, বাকিগুলো মনে হয় বেজার হয়েছে। আমারে বন্ধু কয় নাই, বন্ধু কইছে দিন মজুরি গেরে। যারা দিন মজুরি করে, ঘায়ের ঘাম ছড়ায়, কষ্ট করে, কষ্টের কোনো কারণ নাই, করার পিছনে কারণ নবীজি মাটি কাটছে, মাটি টানছে, নবী বকরি ছড়াইছে, নবী আমার খামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে ঘাম ঝরাইছে। এই জন্য আল্লাহ পাক এই ঘাম ঝরানো মানুষকে বেশি ভালোবাসে। কষ্ট যে কুড়িয়ে তারে ভালোবাসে না, যে কুড়িয়ে, কুড়িয়ে বোঝেননি কথা? অলস, এই তো কেডা কইল অলস? অলস, অলস মানে কুড়িয়ে, কথা বোঝেনি, কাজ কাম করে না, একদম গা নড়ায় না, এদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে যারা গায়ের ঘাম ঝরায়, কষ্ট করে, মেহনত করে। আল্লাহ তুমি রিজিক দাতা, নামতা রাজাক, সব প্রাণীকে দাও গরুজি, দাও তাই খরাক। তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বড় বিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। আর পিঁপড়াগুলো একটা আদারের জন্য সারা দিন বলে, এমন নাক আল্লাহ রাব্বুল আমিন পিপিলিকার নাকের শক্তি, এত বড় শক্তি দিছে, যদি 2-1 কিলোমিটার দূরেও যদি একটা খানা থাকে, এটা নাকের সাহায্যে তারা এই খাবারটার সন্ধান খুঁজে ফেলে। মধুমৌমাছিগুলো ঝাঁকে ঝাঁকে চলে যায় ফুলের সন্ধানে। কেউ থাকে, রানীরা বসে থাকে, রানী মধুমৌমাছিটা চাকের মধ্যে বয়া থাকে, আর বাকি সদস্যদের পাঠিয়ে দেয়, এই মধু আহরণের জন্য পাঠিয়ে দেয়, যাও ময়দানে ছুটে যাও। সুতরাং যে মানুষগুলো অলস নয়, যে মানুষগুলো দিন মজুরি গায়ের ঘাম ছড়ায়, যে মানুষগুলো রব্বে কারিমের গোলামি করে, পাশাপাশি যারা গায়ের ঘাম ছড়ায়, কষ্ট করে, আল্লাহ কয় এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ বন্ধু হিসেবে কবুল করে নিলাম। রিজিকের মালিককে দেখবেন, যে লোকটা প্রতিদিন 200 করে ইনকাম করে, 100 করে ইনকাম করে, তোর অভাব নাই। যে লোকটা একদিনে 1000 ইনকাম করে, 2 দিন বসে থাকে, ওর সংসার অভাব দূর হয় না। কথা কয় না, কথা কয় না।
প্রতিদিন রোজকে যে গাম ছড়ায়, রোজ যে ইনকাম করে, একজন বাদাম বিক্রিওয়ালা, একজন মুসলমান ভাজা বিক্রিওয়ালা সারাদিন ভরে 100-200 টাকা ইনকাম করে প্রতিদিন, কিন্তু রোজকের ইনকাম রোজকে করার কারণে তার অভাব দেখা যায় না। দেখা যায় মাস শেষে কিছু মুনাফা থেকে যায়, কিছু যদিও ভালো মন্দ খাইতে না পারে তবুও মিলেমিশে খাইলে ডাল ভাত খেলেও সুন্দর চলে যায়। আবার পাশের বাড়ি একজন দেখা যায় একদিন 10,000 কামাইছে, দেখা যায় ওর সংসারে তেল নাই, লবণ নাই, মরিচ নাই। কেন নাই? এর মধ্যে যখন দেশ ফ্যামিলির মধ্যে যে মানুষটার ভিতরে অলসতা এসে যায়, ওই সংসারের ভিতরে মাস্টার ইবলিস ভর করে। এই জন্য আল্লাহ নিজে বলে, মুসলমান শুনে নাও, যে বান্দা পৃথিবীর মধ্যে রিজিকের সন্ধানে ঘোরে, রব্বুল আলামিন তার রিজিকের সন্ধান দিয়ে দেয়, তার অভাব দূর করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি রজাক, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক। এই আব্দুর রজ্জাক, এ আমার আল্লাহ বলে আমার নাম রজ্জাক। আমি আল্লাহ রিজিকের সন্ধান দিয়ে দিলাম, এত পরিমাণ রিজিক দিয়ে দিই বান্দারে, যে বান্দা রিজিকের জন্য যখন ছোটাছুটি করে, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক। সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খোরাক। শুধু মানুষকে দেয় না, যত পৃথিবীর যত মাকলুকাত আছে সব কিছু আমার আল্লাহ খাওয়ায়। পানির নিচে একটা তিমি আছে, টন খাবার লাগে, টন খাবার, এগুলো সব আল্লাহ জোগাড় করে দেয়। মুসলমান শুনে নাও, একটা ব্যাঙ খাচ্ছে পোকা, ব্যাঙেরে খাচ্ছে সাপে, সাপরে খাচ্ছে চিলে। চলে বলেন ঠিক কিনা? সিলেরে খাচ্ছে বাঘে, এরেও খাচ্ছে ওরেও খাচ্ছে। একটু গবেষণা করে দেখবেন, বসে বসে দেখবেন, আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। দেখবেন ওই ব্যাংটা বসে বসে, মুসলমান শুনে নাও, পশু পাখিগুলো ছোট ছোট পোকামাকড় ধরে ধরে খাচ্ছে ব্যাংটা। এই ব্যাংটারে ধরে এসে খাবে কিসে? সাপে খাবে, সাপটারে খাবে মুসলমান কিসে? সাপটারে খাবে কি? জোরে বলেন। সিলে। এ সাপটারে খাবে বেজি বা এইরকম সিলরে খাবে বাঘে, বাঘেরে মারবে আর একজনে। এইরকম এ ওরে ও খায়, এর রিজিকর মধ্যে রব্বুল আলামিন রিজিকের সন্ধান করে দিছে। আর এই জন্য বান্দা যখন রিজিকের সন্ধানে ঘোরে, রব্বুল আলামিন এত খুশি হয়, রব্বুল আলামিন এত রাজি হয়ে যায়। রাজি হইয়া আমার আল্লাহ নিজেই বলে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, এই বান্দা বান্দিরে আমি আল্লাহ বন্ধু রূপে স্বীকার করলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ বন্ধুদের ভালোবাসে, যারা কষ্ট করেন, যারা ঘাম ঝরাবেন, যারা কষ্ট করবেন। আমার বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, এদিকে লম্বা হয়ে যাবে আলোচনা, যেদিকে যায় আলোচনাগুলো খেয়াল করবেন। বালক দুটির কথা মনে আসেনি? ছোট ভাই দেখে বড় ভাই এলাও। নবীজি আস্তে আস্তে করে আসলেন, কয় বাবা তুমি, কয় হুজুর আমি যুদ্ধে যাব। বাবা ছোট মানুষ, তুমি এলাও হবে না, যাও। হুজুর আমি যুদ্ধে যাব, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয় তোমার বয়স কত? কয় 8। কয় বাবা 8 বছরের বালক, যুদ্ধে যা, বাড়ি যাও, খেদমত করো তোমার আব্বা মার। আব্বা মা বাপ মারা গেছে, মা আছে, মা বিদায় দিছে, হুজুর আমার লয়া যান যুদ্ধে। নবী কয় না, তুমি এলাও হবে না, যাও, ছোট মানুষ, আবেগ দিয়ে হবে না। বলে হুজুর ওই যে সামনে ওই যে দেখছেন নি, ওইটা নেছেন না? কয় হ। ওটার বয়স কত জানেন? কয় 10। ওটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না? ওটা আমার বড় ভাই, ওর বয়স 10, আমার বয়স 8। নবী কয় তোমার চাইতে একটু বড়, গায়ে পায়ে দেখতে ভালো, গায়ে পায়ে একটু হয়েছে গোস্ত বেশি। সব পোলাপান তো একরকম হয় না। অনেকে দেখা যায় 15 বছরেরটা ঝিমটে লেগে পড়ে আছে, 8 বছরেরটা একটু বড় হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এইবার বলে বাবা রে, তো ওর একটু দেখতে শুনতে বড়, এই জন্য আমি নিছি। বলে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কেন যেতে হয়? কয় যুদ্ধ করার জন্য গায়ে শক্তি লাগে, বল লাগে, ক্যাপাসিটি লাগে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা সুযোগ দেন, আমার ভাইয়ের লগে আমি কুস্তি ধরব। যদি আমি গায়ে বল হয়, আমার ভাই যদি পরাজয় হয়, আমি যদি জিতে যাই, তাহলে কি নিবেন? আরো জোরে, আরো জোরে। পারবে বুদ্ধি করে কইতে? 8 বছরের পোলা কইছে হুজুর একটা সুযোগ দেন না, আমি ভাইয়ের লগে একটু কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি পারি, বলে পারি, তাহলে কি নিবেন? নবীজি হাসি দেয়, কয় ঠিক আছে, যাও, দিলাম, একটা সুযোগ দিলাম। ছোট ভাই বড় ভাই, হাতের ভাই, তুই আমার সাথে 2 বছরের বড়, গায়ে শক্তি বেশি, বল বেশি, তুই যদি আমার ধরিস আমি কি পারবা নে? খবরদার তুই ধরবি না আমারে, তুই আসতে ধরবি, তোরে ধাক্কা মেরে ফেলে দিব, আমার যুদ্ধে যেতে হবে, আবু জেলরে মারবো। সুবহানাল্লাহ বলেন না? নবী দুধ দেখে খেলে হাসে, 2বার খেলা দেখে দেখে পিচ্ছি দিনের খেলা, নবীর প্রেমিকের খেলা দেখে নবী হাসতেছে। ভাই কই কি, আস্তে ধরবি, তুমি জোরে ধরলে আমি পারবো না, আস্তে ধরবা।
ঠিক আছে। রাসূল বলে কি তোমরা মিটমিট করে খালি টিপটিপ করে আলাপ করো কি? হুজুর রেডি আমরা। ধরো কুস্তি। ছোট বড় ভাই দৌড়ছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুইয়ের পর বসে কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। দুই ভাই সিলেট হয়েছে। সব মানুষ তাকায় তাকায় দেখে 313 জন। কয়জন? 313 জনের মধ্যে বাচ্চা দুইটা। বয়স কত? এই জোরে বলেন কত? 8-10। দুই ভাই পালা একদম রাসূলুল্লাহ সিলেক্ট করছে। দুই ভাই জেলে গেছে। রাসূলুল্লাহ দুই ভাই যুক্তি করে, ভাই আমাদের টার্গেট কিন্তু মিশন কিন্তু আবু জেহেল। দুই ভাই যুক্তি করে, ভাই কই মারবো কেমনে, যে যা করে করুক, আমরা ছোট মানুষ। নবী যুদ্ধে চলে গেল, ডাক শুরু হয়ে গেল যুদ্ধের। রাসূলুল্লাহ গুনে দেখে 313 জন। নবীজি কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ কাফেররা হলো 1000 আর আমার সৈন্য হলো মাত্র 313 জন। আল্লাহ মুসলমানরা যদি শেষ হয়ে যায়, তোমার দিন প্রচার কার কাছে করব, দিনের দাওয়াত কার কাছে দিব? আল্লাহ রব্বুল আলামিন যদি আজকে 313 জন যদি শাহাদাতের পেয়ালা পান করে রে আমার রব্বুল আলামিন, আল্লাহ আমি দিনের দাওয়াত কারে দিব রব্বুল আলামিন? আল্লাহ কাবরা খাজার আমি নবীর সৈনিকেরা মাত্র 313 জন। জিবরিল আমিন আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি ওয়ালাইকুম আসসালাম। কে? আমি জিবরিল আমিন। অবশ্যই কেন আসলা? হুজুর আমি আজকে ওহী নিয়ে আসিনি, আপনার কাছে আইছি। বলে কেন? হুজুর আপনি কি প্রস্তুতি? আমি তো প্রস্তুতি, কিন্তু 313 জন আর দিকে 1000 সৈন্যের সাথে পারবো? 1000 সৈন্য 1000 তরবারি 1000 ঘোড়া নিয়ে ছুটতেছে, 1000 সৈন্য আর মাত্র 313 জন। এটা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমনে মোকাবেলা করব? আমার নবীজি কান্দের বলে, জিবরিল আমিন আমি কাঁদতেছি, যদি এরা যদি শাহাদাতের পেয়ালা পান করে, আমি নবী কালেমার দাওয়াত দিব কাদেরে? আমি নবী কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ মুসলমানরা যদি শেষ হয়ে যায়, কালেমার দাওয়াত আমি কারে দিব? আমার নবীজির চোখের পানি ছেড়ে কান্দে। জিবরিল আমিন বলে, হুজুর আপনি চোখের পানি মুছে ফেলেন, আজকে আমি ওহী নিয়ে আসি নাই, কারণ আমি 3000 সৈন্য নিয়ে রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিছে আসমান থেকে জমিনের মধ্যে। জোরে বলেন মারহাবা। কত হাজার? হুজুর আপনি তাকায় দেখেন 3000 সৈন্য, আমি জিবরিল তাদের কমান্ডার, আরো 5000 সৈন্য, আরো 5000 আল্লাহ পাক মজুত রাখছে। আপনার যদি লাগে শুধু ডাক দিবেন, চলে আসবে। আমি 3000 নিয়ে আসি। ভয় কি হুজুর? চলেন যুদ্ধে। নবী তাকায় দেখে রে, এক পোশাক, একই রকম তরবারি সবার হাতে। মুসলমান 3000 সৈন্য জমিনের মধ্যে। জিবরিল আমিন তাকায় দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকায় দেখে 3000 ফেরেশতা জমিনের মধ্যে। প্রত্যেকের পোশাক আশাক দেখে রাসূলুল্লাহ মিষ্টি একটা হাসি দিলেন। আমার নবীজিকে জিবরিল আমিন বলে, হুজুর শরিয়াতে 313 জন সামনে থাকবে, বাকিগুলো আমি নিয়ে থাকলাম, যুদ্ধ শুরু করে দেন, আর দেরি সয় না। এদিক কাফেররা দেখতেছে তাকায়, আরে শুনছে 313 জন সৈন্য, এখন দেখে মাঠ ভরা খালি সৈন্য। আবু জেহেলের পরাণ একবারে ধুরপুর শুরু করছে, ডাক দে বলে কাম সারছে। আরে মুসলমানরা এত কোথা থেকে আসলো? ময়দান দি ভরা। মারহাবা বলেন না। যুদ্ধ তবুও তো ফিরে যাওয়া যাবে না, অস্তিত্ব থাকবে না। চালাও যুদ্ধ। নবীজি বললেন চালাও, তোমরাও চালাও। আবু জেহেল ঘোষণা দিলেন চালাও। যুদ্ধ শুরু হয়ে গেল। দুটি ভাই শুধু ঘোড়ার পায়ের নিচে দিয়ে দৌড়াদৌড়ি করে, কারণ দুটি ভাইয়ের কাছে তো কোনো ঘোড়া নাই। দুটি ভাই দুটি তরবারি নিয়ে শুধু আবু জেহেল রে খোঁজে, যারে তারে পায়ে কয়, ভাই আবু জেহেল কি দাও? তোমরা কি আবু জেহেল রে চেনো? দুটি ভাই মানুষের পায়ের নিচে পড়ে আছে, ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে। ছোট্ট মানুষ দুটি যুদ্ধের ময়দান দিয়ে দৌড়ায়। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের শাহাদাতের পেয়ালা পান করলেন 14 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 14 জন শাহাদাতের পেয়ালা পান করলেন, শহীদ হয়ে গেলেন।
কাফেরদের 70 জন বন্দী হলেন, 70 জন শহীদ হলো, 70 জন মারা গেল। যেহেতু বেঈমান মুনাফিকরা তো শহীদ হয় না, যারা ঈমান নিয়ে মরতে পারে তারা হলো শহীদ। এই কাফেররা মারা গেল, 70 জন মারা গেল, আর 70 জন বন্দী হলো আমার বাবারা আমার। আর মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। এই দুটি ভাই দৌড়ায়া যায়, একজন রে জিগায়, ভাই রে আবু জেহেল দেখছো নি? কয় আবু জেহেল রে কি করবা? কয় মারবো। আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমার নবীর চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ছে, সুতরাং আমরা সহ্য করতে পারি নাই। তোমরা আমার আবু জেহেল রে আগে তোমরা কি দেখছো নি আমার দয়াল নবীরে? বলো তোমরা নি দেখছ আমার দয়াল নবী যায় রে বদরের যুদ্ধে, নবী যায় রে ওহুদের যুদ্ধে। ওরে তোমরা নি দেখছ আমার মায়ার নবী রে, আরে তোমরা নি দেখছ। আরো জোরে বলেন, তোমরা নি দেখছ আমার মায়ার নবী যায় গো ওই না মিরাজে, নবী যায় গো খোদার দিদারে, নবী যায় গো যুদ্ধের ময়দানে। আরে তোমরা নি দেখছ আমার জিন্দা নবী রে, বলো তোমরা নি দেখছ। এই মহব্বতে বলো তোমরা নি দেখছ আমার দয়াল নবী রে, বলো তোমরা নি দেখছ। নবী যায় গো ওহুদের যুদ্ধে, নবী যায় গো বদরের যুদ্ধে, নবী যায় গো খায়বারের যুদ্ধে, নবী যায় গো খন্দকের যুদ্ধে। তোমরা নি দেখছ আমার দয়াল নবী রে, বলো তোমরা নি দেখ। নবীর প্রেমিকেরা জোরে বলেন, তোমরা নি দেখছ আমার নবী যায় গো আল্লাহর দিদারে, নবী যায় গো মৌলার দিদারে। উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়, উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়, কত কষ্ট করলেন নবী উম্মতের মায়ায়, হায় হায় কত কষ্ট করলেন নবী উম্মতের লাগিয়া নবী আসিলেন ধরায়, আয় হায় উম্মতের লাগিয়া নবী কত কষ্ট করলেন নবী উম্মতের মায়ায়। তোরা আয় রে দেখবি দেখবি আয়, তোরা দেখবি যদি আয় রে মদিনার পথে। হারে তোমরা নি দেখছ আমার দয়াল নবী রে, হায় হায় তোমরা নি দেখছ। নবী যায় রে আল্লাহর দিদারে, নবী যায় রে মৌলার দিদারে, নবী যায় রে ওহুদের যুদ্ধে, নবী যায় রে খন্দকের যুদ্ধে, নবী যায় রে বদরের যুদ্ধে। জোরে বলো মারহাবা। রসুল খালি দিদারে যায় নাই, নবী শক্ত হাতে অস্ত্র ধরছে উম্মতের জন্য, ইসলামের জন্য। জোরে বলো মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দুটি ভাই ডাকতে বলো, নবীর সৈনিকেরা রে, তোমরা কে আবু জেহেল রে চেনো নি রে? ডাকতে কয়, ভাই আবু জেহেল রে চিনছো? কই না তো। ওই আবু জেহেল, ও সাদা ঘোড়ার উপরে বসে রয়েছে। দুই ভাই দৌড়ায়া চলে গেলেন। দুই ভাই যায় আবু জেহেল রে মারবে কেমনে, বড় ঘোড়ার উপরে বসে আছে।
ঘোড়ার টাকনুর নিচেই পড়ে আছে দুটি ভাই, অস্ত্র চালায়, ছোঁয়া পায় না, মারবে কেমনি? ছোট ভাই কয়, বড় ভাই রে, মারতি তো আইসা বুঝলে না, মেরে ফিরে যাওয়া যাবে না, কিন্তু ছোঁয়া তো পাই না, একটা কাজ করো। বড় ভাই ছোট ভাইরে ডাকতে কয়, তুই পিছে দাঁড়া তরবারি নিয়ে, আমি সামনে দাঁড়াইলাম। আবু জেহেলের ঘোড়ার পা কেটে দেবো, ঘোড়া পড়ে যাবে জমিনের মধ্যে, আর পিছন থেকে তুমি ছেড়ে দিবা আবু জেহেলের গর্দানের মধ্যে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছোট ভাই বড় ভাইয়ের ভাই কি এর তো সোয়া পাওয়া যাবে না, তুমি একটা কাজ করো, ঘোড়ার পা কেটে দাও। কত বুদ্ধি দেখছেন নি, ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে মারবো এক কোপ, তুমি সামনে থেকে ঘোড়ার পা কেটে দাও। আর বড় ভাইয়ের ছোট ভাইয়ের কথা হই না, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে দেশে কোপ মেরা মারলে ঘোড়া গেছে পড়ে গেলে আবু জেহেল একদম নেসকে পড়ছে, আর পিছন থেকে ছোট ভাই ঝাড়ছে আর পিছন থেকে, যখন আবু জেহেলের গর্দানের মধ্যে লাগাই দিছে কোপ, এদিকে আবু জেহেলের ছেলে, এ মুসলমান শোনো, এসে আবু জেহেলের ছেলে 8 বছরের বালকের হাতের মধ্যে কোপ লাগা দিছে, হাতটা সম্পূর্ণ পরে নাই, চামড়ার মধ্যে ঝুলতেছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ছোট বাবু জেহেলের গায়ের মধ্যে কোপ শুরু করলেন, আর হাতটা ডিস্টার্ব করে, হাতটা ঝুলতেছে। ছোট ভাই কি করলেন, হাতটারে পায়ের নিচে দিয়া টান দে ফেলে ছিঁড়ে, বাম হাত দিয়ে টান দে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে হাত ডিস্টার্ব করিস, এই হাত দিয়ে আমি আবু জেহেলরে মারতে পারলাম না, বাম হাত দিয়ে খুব শুরু করে দিল। দুই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আবু জেহেলের ছেলে, আল্লাহু আকবার বলো। আবু জেহেলের ছেলে এসে দুই ভাইকে হত্যা করলেন। রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন, নবীজি বলেন, আমার সাহাবীদের লাশগুলো আনো। 14 জন শহীদের লাশ আনা হলো, নবীজি বালক দুটির লাশ শোয়ায় রাখলেন। আমার নবীজি 8 বছর আর 10 বছরের বালক দুটি, লাশ দুটি যখন শোয়ায় রাখছে, রাসূলুল্লাহ চোখে নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে, নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে, খোদা তত পাবে ধরলাভ হবে, নবী পদবিনে বাব সবই মিশে, নবী প্রেম শোধা পান কর সবে, সবাই বলেন নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে, বলগল নবী কমালিহি কশবত তুজা বিজমালিহি, হাসনাত জামিআ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আজকের এই উত্তর মাঝিগাছা বড় পুকুর পার জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কবরবাসীদের স্মরণে 20তম ওয়াজ ও দোয়ার মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাঝিগাছার জমিনে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ বাবুল সর্দার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয়, সম্মানিত মাহফুম, আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন হাফেজ হজরত মাওলানা জাহিদ কাদরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান
আপনাদের আউলাদে ওলি যিনি একটু আগে আলোচনা করে গেলেন, জনাব হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ ইয়াসিন রেজাল কাদরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা আলাউদ্দিন রেজা সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরান দারুল মুসলমান ভাই বন্ধুগণ, সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? যাব আমি সোনা, জোরে জোরে যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার ইবালা, যাব আমি না গো, যাব আমি সোনার এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, মারহাবা জোরে জোরে, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনা বলো, যাব আমি মহব্বতে, যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি এই মাঝি গাছার শুধু আশা, নিদান কালে দিবেন দেখা, কবিল্লা বাসির শুধু আশা, নিদান কালে দিবেন দেখা, দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা লাই গো, যাব আমি সোনার, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি নাই গো, যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনা।